এখানে আমরা প্রায় 550 স্টুডেন্ট রেগুলার ক্লাসে উপস্থিত হই। আমি চাই এই 550 জন স্টুডেন্টের জন্য এখান থেকে ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। তো আপনাদের ক্লাসগুলো কিন্তু এখন রেগুলার ক্লাস হচ্ছে। আমি আপনাদেরকে বিগত ক্লাসগুলোতেই বলছি যে আপনাদের অবশ্যই রেগুলার ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 100 এবং 102 এর হচ্ছে 14 নং ক্লাস পার্ট 2 অনুষ্ঠিত হয়েছে। আজকের এই 14 নং ক্লাস পার্ট 2 শুরু করার আগে বিগত 14 নং ক্লাস পার্ট 1 এ আমি আপনাদেরকে দেখাইছি যে পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট, এডিট, প্রোফাইল এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি। পিন্টারেস্টের আমরা হচ্ছে ইউজার নেম কিভাবে দিব, তারপর হচ্ছে ডিসক্রিপশন কিভাবে দিব, একই সঙ্গে আমরা আমাদের পিন্টারেস্টে প্রোফাইল ফটো এবং কভার ফটো হাই কোয়ালিটি ভালো রেজুলেশনের ফটো আমরা কোথা থেকে নিয়ে আসব এবং ডাউনলোড করে প্রোফাইল ফটো এবং কভার ফটো কিভাবে দিব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? এটা একটু মেসেজে জানাবেন। মিটিং নাম্বার 1 এবং 2 সকলে একটু মেসেজে জানাবেন। আমি বিগত 14 নং ক্লাস পার্ট 1 এ যে পর্যন্ত আলোচনা করছি, আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই, যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপার ওয়েতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপার ওয়েতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি আপনাদের উদ্দেশ্যে আমার আর বলার কিছু নাই, কারণ আমি অবশ্যই বাকিরা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে পারলে আপনি কেন পাচ্ছেন না? অবশ্যই আপনি ক্লাসে অমনোযোগী এই জন্যই পাচ্ছেন না। কাজেই মনোযোগী হতে হবে এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে এবং সেই অনুযায়ী হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। এইভাবে করে কন্টিনিউ ক্লাসগুলো করুন এবং নোট করে রাখবেন। তো তাহলে চলেন আমরা শুরু করি। জি আলহামদুলিল্লাহ, আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 100 এবং 102 এর হচ্ছে 14 নং ক্লাস পার্ট 2 অনুষ্ঠিত হয়েছে। আজকে এই 14 নং ক্লাস পার্ট 2 আমরা পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে, বোর্ড কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং 14 থেকে 15টা বোর্ড আমরা আমাদের কিভাবে তৈরি করব এবং প্রতিটা বোর্ডে একটা করে পিন কিভাবে সেভ করব। একই সঙ্গে ক্যানভা প্রিমিয়াম ভার্সন আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ক্লাসে যে কিভাবে আপনারা আসলে ক্যানভা প্রো করে নেবেন। যেহেতু আগামী ক্লাসগুলোতে আমাদের ক্যানভা প্রিমিয়াম প্রয়োজন, এই জন্য হচ্ছে ক্যানভা প্রো কিভাবে করবেন এবং লাইভ টাইমের জন্য কিভাবে ব্যবহার করবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। কাজে আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলেন আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 100 এবং 102 এর হচ্ছে 14 নং ক্লাস পার্ট 2 অনুষ্ঠিত হয়েছে। তাহলে চলেন আমরা শুরু করি। তো প্রথমত আমাদেরকে যেতে হবে কোথায়? ক্রোম ব্রাউজার। কোথায় যাব? ক্রোম ব্রাউজারে যেতে হবে। একেবারে সহজ কথায় যে স্যার আমরা আমাদের ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাব। তো আমি আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে আসবেন। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার। এই ক্রোম ব্রাউজারে এসে আমরা গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে pinterest.com। যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটি আপনি বিগত ক্লাসে তৈরি করছেন সেই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটাতে আমরা আসবো, ঠিক আছে? তো আমি আমার পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আসলাম। আপনারা অবশ্যই আপনাদের যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আছে সেখানে মূলত আপনারা আসবেন এবং এসে ডান পাশে দেখুন আমাদের প্রোফাইল নামে একটি ফাংশন, ইওর প্রোফাইল, এই যে এই প্রোফাইল অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ইওর প্রোফাইল অপশনটাতে ক্লিক করার পর বিগত ক্লাসে স্যার আমরা কিভাবে ডিসক্রিপশন দিতে হয়, কিভাবে ইউজার নেম দিতে হয় এবং কিভাবে প্রোফাইল ফটো এবং কভার ফটো আমরা দিব, এই বিষয়টা নিয়ে যেহেতু আজকে মানে বিগত ক্লাসে আলোচনা করব, আজকের এই 14 নং ক্লাস পার্ট 2 আমরা শিখবো যে কিভাবে আমরা আমাদের পিন্টারেস্টের ভাষায় পিন কাকে বলে এবং বোর্ড কাকে বলে। তো অবশ্যই আপনাদের যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আছে সেখানে প্রোফাইলে আসবেন। তো আমি আমার পিন্টারেস্ট বিজনেস প্রোফাইলে আসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এই যে এটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টের প্রোফাইল এবং নিচে ক্রিয়েট এবং সেভ। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? মেসেজে জানাবেন। এই যে আমরা আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টের প্রোফাইলে এসে নিচে দেখতে পাচ্ছি দুইটা ফাংশন, একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে সেভ। তো ক্রিয়েট এবং সেভ নামে দুইটা ফাংশন দেখতে পাচ্ছি এবং এইটার ডান পাশে দেখুন রেড কালার বাটনে ক্রিয়েট, এই যে মাউস বাটন ভালো করে দেখেন,
ক্রিয়েট নামে যে একটি ফাংশন আছে এই ক্রিয়েট অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। মানে একেবারে সহজ কথায় আপনারা অবশ্যই আপনাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আসবেন। আপনার যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা আছে সেখানে মূলত আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিন্টারেস্টের প্রোফাইলে ডান পাশে লেখা আছে ক্রিয়েট। কি লেখা? ক্রিয়েট। এই ক্রিয়েট অপশনটাতে মূলত আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে পিন এবং বোর্ড এবং কলেজ তিনটা ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমত আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, একটা হচ্ছে পিন কাকে বলে এবং বোর্ড কাকে বলে। আমি আপনাদেরকে বিগত ক্লাসগুলোতে বলছি যে পিন্টারেস্ট এমন একটি ভিজুয়াল সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়া মান্থলি ভিউ 400 মিলিয়ন প্লাস পিপল এভরি মান্থ এটা ভিজিট করে। পিন্টারেস্ট একটি হাই কোয়ালিটি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। অন্য অন্য 8-10টা সোশ্যাল মিডিয়ার মতো নয় যে আমরা এখানে আসলাম আর ক্লিক করলাম আর পোস্ট হয়ে গেল, এত ইজি বিষয় নয়। অনেকগুলো স্টেপের মাধ্যমে কিন্তু হচ্ছে পিন্টারেস্টে কাজ করতে হয়। তো আমরা এখানে দুইটা নতুন ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি যে স্যার আমরা আমাদের পিন্টারেস্টের প্রোফাইলে এসে ডান পাশে ক্রিয়েট অপশনে ক্লিক করলে এই যে পিন এবং বোর্ড দুইটা আমরা ফাংশন দেখতে পাচ্ছি। তো পিন এবং বোর্ড আসলে কি, এটা মানে আসলে কি, এটা খায় নাকি মাথায় দেয়, এটা আমাদেরকে বুঝতে হবে প্রথমত। ঠিক আছে? তো পিন্টারেস্টের ভাষায় পিন মানে হচ্ছে পোস্ট করাকে বোঝায়, বোর্ড মানে হচ্ছে অ্যালবামকে বোঝায়। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে স্যার পিন্টারেস্টের ভাষায় পিন মানে পোস্ট করাকে বোঝায়, বোর্ড মানে হচ্ছে অ্যালবামকে বোঝায়। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা এখানে সকলেই কম বেশি ফেসবুক ব্যবহার করি, তাই না? তো এই জন্য আমি ফেসবুকের একটু এক্সাম্পল দিই। দেখুন ফেসবুকে আমরা এই যে পোস্ট কথাটা ইউজ করি, মনে করেন আপনি কোথাও ঘুরতে গেছেন বা বেড়াতে গেছেন, তো তখন হচ্ছে আপনি ফেসবুকে একটা পোস্ট বা আপলোড করতে চাচ্ছেন। এই যে ফেসবুকে পোস্ট বা আপলোড যে কথাটা ব্যবহার করতেছেন ওই পোস্টটাকে পিন্টারেস্টের ভাষায় পিন বলা হয়। সকলে ক্লিয়ার হয়েছেন বিষয়টা? যে স্যার আমরা যেরকম ফেসবুকে পোস্ট বা আপলোড কথা ব্যবহার করি ওই পোস্ট বা আপলোডটাকে পিন্টারেস্টের ভাষায় পিন বলা হয়, একেবারে সিম্পল বিষয়। এবং বোর্ড মানে কি? বোর্ড মানে হচ্ছে অ্যালবামকে বোঝায়। ফেসবুকে আমরা যে পোস্ট গুলো করি সেগুলো অ্যালবামে গিয়ে জমা হয় না? অ্যালবামে গিয়ে জমা হয় কিনা? যদি আপনি কারো প্রোফাইলে ছবি দেখতে চান তাহলে তার প্রোফাইলে অ্যালবাম অপশনে ক্লিক করলে কিন্তু আমরা ছবিগুলো দেখতে পারি, কারণ ওই আইডি থেকে যতগুলো পোস্ট হয়েছে ফেসবুকে সেগুলো কিন্তু অ্যালবামে গিয়ে দেখায়। তো বিষয়টা হচ্ছে এইটা যে ওই অ্যালবামটাকে পিন্টারেস্টের ভাষায় বোর্ড বলা হয়। এখন কি আপনারা ক্লিয়ার হয়েছেন? জাস্ট আপনি এতটুকু মনে রাখেন যে স্যার পিন মানে পোস্ট করাকে বোঝায়, বোর্ড মানে হচ্ছে অ্যালবামকে বোঝায়। তো ফেসবুকের ভাষায় পিন মানে পোস্ট করাকে বোঝায়, বোর্ড মানে অ্যালবামকে বোঝায়। তো আমি আপনাদেরকে বেসিক ভাবে আপনাদেরকে বোঝাচ্ছি যে পিন মানে পোস্ট করা, বোর্ড মানে অ্যালবাম। পরবর্তী অ্যাডভান্স ক্লাসগুলোতে কিন্তু পিন এবং বোর্ড জাস্ট বলবো। আমি আপনাদেরকে বলবো যে আপনি কয়টা পিন তৈরি করছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনি কয়টা বোর্ড তৈরি করছেন। তখন আপনাকে কিন্তু বুঝে নিতে হবে স্যার আমাকে জিজ্ঞেস করতেছে আমি কয়টা পিন তৈরি করছি মানে কয়টা পোস্ট করছি, স্যার আমাকে জিজ্ঞেস করলো যে আমরা কয়টা বোর্ড তৈরি করছি তার মানে আমি কয়টা অ্যালবাম তৈরি করছি। ক্লিয়ার? তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখান থেকে পিন্টারেস্টের প্রোফাইলে এসে ডান পাশে ক্রিয়েট অপশনে ক্লিক করে পিন এবং বোর্ড বুঝলাম। পিন মানে পোস্ট করাকে বোঝায়, বোর্ড মানে অ্যালবামকে বোঝায়। তো আমরা প্রথমত আসলে কি তৈরি করবো বলেন তো? আপনি কি আগে পিন্টারেস্টে পিন তৈরি করবেন নাকি বোর্ড তৈরি করবেন? দেখি কতজন সঠিক অ্যান্সার দেয়, মেসেজে বলবেন। মিটিং নাম্বার 1 এবং 2, আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে আছে কি করব, পিন তৈরি করব নাকি বোর্ড তৈরি করব? দেখি কতজন সঠিক অ্যান্সার দিতে পারে। মিটিং নাম্বার 1 এবং 2 সকলেই মেসেজে বলুন যে আমরা পিন্টারেস্টে আছে কি তৈরি করব। ওকে, অধিকাংশ স্টুডেন্টই ভুল অ্যান্সার দিয়েছে, আবার অধিকাংশ স্টুডেন্টই সঠিক অ্যান্সার দিয়েছে। সঠিক অ্যান্সারটা হবে পিন্টারেস্টে বোর্ড তৈরি করতে হবে। ঠিক আছে, পিন্টারেস্টে আমরা প্রথমে কি করব, বোর্ড তৈরি করব। এখন মনে মনে ভাবতে পারেন যারা পিন বলছেন তারা মনে মনে ভাবতে পারেন স্যার আমরা আগে অ্যালবাম তৈরি করব কেন, মানে বোর্ড কেন তৈরি করব, আগে তো আমাদেরকে পোস্ট করতে হবে। আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলি যে আমরা আগে এই জন্যই বোর্ড তৈরি করব, কারণ আপনি যদি পিন্টারেস্টে পোস্ট করেন তো ওই পোস্টটা কোথায় গিয়ে জমা হবে, সেটা যদি একটা যদি স্পেস না থাকে তাহলে কি সেখানে গিয়ে জমা হবে? ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দেই। মানুষ আগে ফার্নিচার কিনে নাকি বাড়ি করে বলেন? মেসেজে বলুন, মানুষ আগে বাড়ি করে না ফার্নিচার কিনে? মনে করেন আপনার বাড়ি নেই, আপনি ফার্নিচার কিনে কোথায় রাখবেন? সেটার জন্য তো একটা স্পেস লাগবে, তাই না? আপনি বাজার থেকে ফার্নিচার কিনে নিয়ে আসলেন, এখন আপনার বাড়িই নেই, তো আপনি ফার্নিচার নিয়ে কি রাস্তায় থাকবেন? এই জন্য কিন্তু মানুষ নর্মালি আগে বাড়ি করে তারপরে মূলত ফার্নিচার কিনে, কারণ সেই ফার্নিচার গুলো একটা স্পেসে রাখতে হবে, তাই না? তো বিষয়টা হচ্ছে এটা যে আপনি যদি পিন্টারেস্টে আগেই পিন পোস্ট করেন তাহলে আপনি
ওই পিন গুলো কোথায় রাখবেন সেটার জন্য তো একটা স্পেস লাগবে। এই জন্য আমাদেরকে আগে বোর্ড তৈরি করতে হবে। এভরিবডি স্টুডেন্ট, আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? কি বললাম যে স্যার আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে অবশ্যই আগে কি তৈরি করব? বোর্ড তৈরি করব। এবং অবশ্যই কয়টা বোর্ড তৈরি করবেন? 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। প্রতিটা বোর্ডের নাম আলাদা হবে, তবে একই রিলেটেড হবে। ভালো করে আগে কথা বুঝেন যে স্যার আমরা তো প্রথমে বুঝতে পারলাম যে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে বোর্ড তৈরি করব। বোর্ডটাকে আমাদেরকে তৈরি করতে হবে পিন্টারেস্টে। এবং আপনি এটাও বললেন বোর্ড তৈরি করতে হবে মিনিমাম 14 থেকে 15টা। তবে এই 14 থেকে 15টা বোর্ডের নাম টোটালি আলাদা হবে, কোনো বোর্ডের সঙ্গে কোনো বোর্ডের কোনো নাম মিলবে না, তবে একই রিলেটেড হবে। ঠিক আছে? যেমন আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, এই ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আমাকে 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে, যে বোর্ডের নাম পুরোটা আলাদা দিতে হবে। তো কিভাবে আসলে দিবেন আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, ডায়েট এন্ড ওয়েট লস নামে একটা বোর্ড তৈরি করতে পারি। হেলদি ফুড, হেলদি ড্রিঙ্ক, নিউট্রিশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়েট চার্ট, ডায়েট প্ল্যান, কি এগুলো কি সব ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড না? ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড কি না বলেন মেসেজে, যে আমি কিন্তু অবশ্যই ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছি। তাহলে এই অনুযায়ী আমাকে 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে, কিন্তু নাম আলাদা হবে। যেমন আমরা স্যার ডায়েট এন্ড ওয়েট লস নামে একটা বোর্ড তৈরি করতে পারি, হেলদি ফুড, হেলদি ড্রিঙ্ক, নিউট্রিশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়েট চার্ট, ডায়েট প্ল্যান, ওমেন হেলথ। আমি প্রায় 8 থেকে 9টার মতন অলরেডি আপনাদেরকে বলেই দিলাম। তো অবশ্যই আমরা যে দেশগুলোতে কাজ করতেছি, ইউরোপিয়ান, ইটালি, জার্মানি, ফ্রান্স, এই সমস্ত দেশগুলোতে কিন্তু আমরা ডায়েট এন্ড ওয়েট লস, হেলথ এন্ড বিউটি, বিউটি কেয়ার, এগুলো কিন্তু সব হেলথ বিষয়, কি সব হেলথ বিষয় না? তো সেই ক্ষেত্রে আপনি এই ডায়েট এন্ড ওয়েট লস এর মধ্যে কিন্তু বিউটি কেয়ার এই বোর্ডও তৈরি করতে পারেন, কারণ সবগুলোই হচ্ছে হেলথ বিষয়ে। তো যাই হোক, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। তাহলে চলেন আমরা মূলত বোর্ড তৈরি করব। বোর্ড তৈরি করার জন্য ওই যে বললাম ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। পিন্টারেস্টের প্রোফাইলে এসে ডান পাশে এই রেড কালার বাটনে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট বোর্ড, ক্রিয়েট মানে তৈরি করা, বোর্ড মানে অ্যালবাম। তো আমরা এখান থেকে বোর্ড অপশনে ক্লিক করে দিলাম। বোর্ড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে লেখা আছে ক্রিয়েট বোর্ড। তুমি কি বোর্ড তৈরি করতে চাচ্ছ? তো হ্যাঁ, আমরা তৈরি করতে চাচ্ছি। তো এখান থেকে দেখুন নেম, প্রথমত আমাদেরকে নেম দিতে হবে। নেম মানে আপনি আপনার বোর্ডের নাম কি দিবেন সেটা আপনাকে এখানে বলছে, যে ভাই তুমি যে এখানে বোর্ড তৈরি করবা ওই বোর্ডের নামটা আসলে তুমি কি দিবা। তো এখানে আমরা বোর্ডের নাম কি দিব? ওই যে বললাম ডায়েট এন্ড ওয়েট লস নামে আমি একটি বোর্ড তৈরি করতে পারি, কারণ আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা কিন্তু ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড। ঠিক আছে? তো অবশ্যই যে দেশে কাজ করবেন ওই দেশের ভাষা দিয়ে কিন্তু ট্রান্সলেট করে রাখবেন। আমি আগে থেকেই সকলের সুবিধার্থে বোঝার উদ্দেশ্যে আমি কিন্তু আগে থেকে ট্রান্সলেট করে রাখছি ইটালিয়ান ভাষা দিয়ে, ডেটা আই পে ডেটা ডি প্যাসো। আমি এই নামে একটি বোর্ড তৈরি করতে চাচ্ছি। আপনারা অবশ্যই যে দেশে কাজ করবেন সে দেশের ভাষা ট্রান্সলেট করে কিন্তু আপনাদেরকে বোর্ডের নাম দিতে হবে। কোনো ইংলিশ, কোনো বাংলা, কোনো আরবি, কোনো উর্দু ভাষা ব্যবহার করা যাবে না। যে দেশে কাজ করবেন সে দেশের ভাষায় ট্রান্সলেট আপনাদেরকে করতে হবে। ইটালিতে কাজ করলে ইটালিয়ান ভাষা, জার্মানিতে কাজ করলে জার্মান ভাষায়, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায়। ক্লিয়ার? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্রিয়েট বোর্ড, কি আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট বোর্ড। আমরা এখানে বোর্ড তৈরি করব। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডেটা আই পে ডেটা ডি প্যাসো, এইটা আমি আমার বোর্ডের নাম দিলাম। ঠিক আছে? এইটা আমি আমার বোর্ডের নাম দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করবেন এখানে এই যে টিক মার্ক নিচে দেখুন, মাউস বারটা ভালো করে দেখুন। আমি মিটিং নাম্বার 2 এর স্ক্রিনটা অফ করে আবার অন করতেছি, যাতে করে আপনারা আরো ভালো করে দেখতে পারেন। ঠিক আছে? তো আহ যাই হোক, আমরা যেখানে ছিলাম, যে স্যার ঠিক আছে আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি ডেটা আই পে ডি প্যাসো, এটার নিচে কিপ দিস বোর্ড সিক্রেট, এই টিক মার্ক অপশনে ক্লিক করবেন। না, অনেক স্টুডেন্ট আছে বা বাংলাদেশের ক্ষেত্রে অধিকাংশ মানুষই একটা কাজ করে, যেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কোনো একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করলো, সেখানে পারমিশন চাচ্ছে সবগুলো এলাও, বুঝুক আর না বুঝুক সব এলাও দেয়। কি আছে না এরকম মানুষ? আছে কিনা বলেন? প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করছে, করুক আর না করুক, বুঝুক আর না বুঝুক সব এলাও, সব পারমিশন এলাও দাও। এটা করা যাবে না। এটা বাংলাদেশের মানুষরা সব থেকে বেশি করে। আপনাকে অবশ্যই এটা করতে হবে যে আসলে আপনি কেন অ্যালাউ দিচ্ছেন, আপনি অ্যালাউ আসলে কেন দিচ্ছেন, বা আপনি টিক মার্কে কেন ক্লিক করতেছেন। এখানে একটা বক্স আছে, এখানে টিক মার্কে ক্লিক করলেন আর হয়ে গেল, বিষয়টি এমন নয়। এইটা আমরা অবশ্যই টিক মার্কে ক্লিক করব না, কারণ কিপ দিস বোর্ড সিক্রেট,
আপনি যদি এটা টিক মার্ক করেন তাহলে এই বোর্ডটা আপনার সিক্রেট হবে। সিক্রেট হলে আপনার নিজের বোর্ড আপনি শুধুমাত্র দেখতে পারবেন, অন্য কেউ আর দেখতে পারবে না। তো আমরা কি চাই যে আমরা আমাদের নিজেদের বোর্ড শুধু আমরাই দেখবো আর কেউ দেখবে না? আমরা এটা চাই না, আমরা এটা চাই না। আমরা চাই পৃথিবীর 750 কোটি মানুষ যদি আমার বোর্ড দেখতে চায় তাহলে তারা যেন দেখতে পারে, ঠিক আছে? এই জন্য এখানে টিক মার্ক করা যাবে না। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। ডেটা টাইপের একটা ডিফারেন্স, এই নাম আমি দিলাম, আমি আমার এই নামে বোর্ড তৈরি করতে চাচ্ছি। জাস্ট আমরা এখান থেকে নামটা লিখে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটারও দিতে পারেন, আবার আমি যেভাবে করে লিখছি সেভাবে করেও দিতে পারেন, এটা সমস্যা নাই, ঠিক আছে? ছোট হাতে দিলেও সমস্যা নেই, বড় হাতে দিলেও সমস্যা নেই। তো যাই হোক, এখান থেকে ক্রিয়েট অপশনটাতে আমরা ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু একটি বোর্ড তৈরি হয়ে গেল। এই যে ডেটা আইপি ডেটা ডিপ্যাচ। আচ্ছা, স্ক্রিনটা আবার আটকায় গেছে। তো মিটিং নাম্বার 2 এর স্টুডেন্টরা আপনারা চাইলে মিটিং নাম্বার 1 এ জয়েন হতে পারেন, সেখানে স্পেস আছে। তো আমি ভাবছি যে আগামীকাল থেকে একটা করে লিংক দিব, যেহেতু 500 স্টুডেন্টের মতোই জয়েন হয়। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো স্যার ঠিক আছে, এই যে দেখুন একটা কিন্তু বোর্ড অলরেডি তৈরি হয়েছে, ঠিক আছে? একটা বোর্ড অলরেডি কি হয়েছে, তৈরি হয়েছে। এখন এখান থেকে প্রোফাইলে যাই, দেখুন এই যে এখানে ক্লিক করলাম, এই যে প্রোফাইলে আসলো, ঠিক আছে? প্রোফাইলে এসে আমরা দেখতে পাচ্ছি, দেখুন একটু ভালো করে, যে এই যে সেভড, এই সেভড অপশনে ক্লিক করি, এই যে বোর্ড তৈরি হলো। কি আপনারা কি দেখতে পাচ্ছেন? ডেটা আইপি ডেটা ডিপ্যাচ, এই যে নামে একটা বোর্ড কিন্তু অলরেডি তৈরি করে ফেললাম। আবার একটা বোর্ড তৈরি করব, ঠিক আছে? আবার হচ্ছে কি, আবার হচ্ছে একটা বোর্ড তৈরি করব। তো বোর্ড তৈরি করার জন্য কি করতে হবে? আবার ওই ক্রিয়েট অপশনটাতে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর ক্রিয়েট বোর্ড অপশনে ক্লিক করলাম, আবার এই ধরনের ফাংশন চলে আসলো। তো আমি এখন বোর্ডের নাম কি দিব? বোর্ডের নাম দিব হচ্ছে আহ কি দিব বোর্ডের নাম? বোর্ডের নাম হচ্ছে দিব হচ্ছে সিবু সেলিট্রি। সিবু সেলিট্রি মানে হচ্ছে হেলদি ফুড। আমি আগে থেকেই ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করে রাখছি, আপনারা চাইলে অবশ্যই যে দেশে কাজ করে ওই দেশের ভাষায় কিন্তু ট্রান্সলেট করতে হবে। সিবু সেলিট্রি এটা হচ্ছে ইটালিয়ান ভাষা, যেটা ইংলিশ লেয়ার হচ্ছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেলদি ফুড। তো হেলদি ফুড কি ডায়েট এর সঙ্গে যায় না? যায় কিনা মেসেজে বলুন আপনারা, যে হেলদি ফুড ডায়েট এন্ড ওয়েট লসের সঙ্গে যায়? অবশ্যই যায়। তো এই জন্য আমি কিন্তু এই নামে একটি বোর্ড তৈরি করতে চাচ্ছি, হেলদি ফুড অর্থাৎ সিবু সেলিট্রি। দেওয়ার পর আবার এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করব। এই যে দেখুন এখন কিন্তু খাবার দাবার রিলেটেড বা হেলদি ফুড রিলেটেড আমাকে পিন সাজেস্ট করছে পিন্টারেস্ট। দেখুন এখানে লেখা আছে যে সাম সেভ সাম সেভ সাম পিন টু ইওর নিউ বোর্ড। তুমি কি তোমার নতুন বোর্ডে দুই একটা পিন তুমি সেভ করতে চাচ্ছ? তো এগুলো হচ্ছে মানুষের পিন ভাই, আপনি চাইলে এগুলো সেভ করতেও পারেন, আবার নাও করতে পারেন। এটা করলেও কোনো সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নেই। তবে যদি আপনি সেভ করেন তাহলে সর্বোচ্চ 2 থেকে 3টা করবেন, ঠিক আছে? কিভাবে সেভ করতে হয়, এই যে উপরে লেখা আছে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম, এটা সেভ করলাম, এটা সেভ করলাম, এটা সেভ করলাম। সর্বোচ্চ 2 থেকে 3টা, এর বেশি সেভ করা যাবে না, কারণ এগুলো মানুষের পিন। মানুষের পিন সেভ করে কোনো লাভ নাই। আমার নিজের পিন আমি যখন পোস্ট করব তখন আমার আর্নিং হবে। সকলে কি বুঝতে পারছেন? তো সেভ করলে 2 থেকে 3টা করতে হবে, এর বেশি করা যাবে না। আর যদি সেভ না করতে চান সেটাও কোনো সমস্যা নেই, আবার যদি করতেও চান সর্বোচ্চ 2 থেকে 3টা করবেন, ঠিক আছে? তারপরে যে ডান, এই ডান অপশনে ক্লিক করলাম, বা শেষ। আমার কিন্তু আবার একটা বোর্ড তৈরি হয়ে গেল। আমি কিভাবে দেখবো? এই যে পিন্টারেস্টে প্রোফাইলে আসলাম, ঠিক আছে? পিন্টারেস্টে প্রোফাইলে এসে এই সেভড অপশনে ক্লিক করলে যে দেখুন সিবু সেলিট্রি, তারপরে যে ডায়েট এন্ড ওয়েট লস, দুইটা বোর্ড কিন্তু অলরেডি তৈরি করছি। আর একটা বোর্ড তৈরি করব কিভাবে? ওই সেম একই পদ্ধতিতেই ডান পাশে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, সেম একই পদ্ধতিতেই জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট কি বোর্ড, এই বোর্ড অপশনে ক্লিক করি। ক্রিয়েট বোর্ড অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসছে, যেখানে লেখা আছে আবার ক্রিয়েট বোর্ড। তুমি এখন বোর্ডের নাম কি দিবা? তো আমি এখন বোর্ডের নাম দেব হচ্ছে কিউডি ব্লেজা। কিউডি ব্লেজা, কিউডি ব্লেজা হচ্ছে ইটালিয়ান ভাষায় আমি এটা লিখছি, তবে এটার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিউটি কেয়ার। বুঝতে পারছেন আপনারা সকলেই? কি বললাম? যে কিউডি ব্লেজা এটা হচ্ছে ইটালিয়ান ভাষা, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিউটি কেয়ার। বিউটি কেয়ার, হেলথ অ্যান্ড বিউটি, ডায়েট অ্যান্ড ওয়েট লস, সব একই বিষয়, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আমি এখানে ক্রুডি ব্লেজা এই নামে তৈরি করলাম, বিউটি কেয়ার একটা বোর্ড তৈরি করতে চাচ্ছি, এই জন্য এটা লিখলাম। অবশ্যই যে দেশে কাজ করবে ওই দেশের ভাষা ট্রান্সলেট করে লিখতে হবে, অন্য কোনো ভাষা ইউজ করা যাবে না। তারপরে এখান থেকে ক্রিয়েট,
এই যে আবার ক্রিয়েট অপশনে ক্লিক করে দেখুন। তো এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখুন এখান থেকে হচ্ছে, আচ্ছা এটা মানে নিচ্ছে না, আমি হচ্ছে একটু ট্রান্সলেট করেই দেই। গুগল ট্রান্সলেটে গিয়ে কিন্তু আমাদেরকে নর্মালি যেভাবে আমরা ট্রান্সলেট করি সেম ওইভাবে করে করতে হবে, ঠিক আছে? BEAUTY, বিউটি, CARE, বিউটি কেয়ার। এখন এখান থেকে ইটালিয়ান ভাষা করব, আপনি যে দেশে কাজ করেন না কেন ওই দেশের ভাষায় করবেন। এই যে কুইরি ব্লেজা, এটা এখান থেকে কপি করব এবং এই যে ইটালিয়ান ভাষা যেটা আছে এটা পেস্ট করলাম। তো দেখতে পাচ্ছেন, আচ্ছা এটা ফেল দেখাচ্ছে, মানে এই নামে হয়তোবা আমি এর আগে বোর্ড তৈরি করছি এই জন্য এটা দেখাচ্ছে না। তো যাই হোক আমি এখান থেকে, ওকে, তো আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে এই জন্য ফেল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট থেকে কিন্তু আমাকে বের করে দিছে। তো পিন্টারেস্ট থেকে এই জন্য বের করে দিছে কারণ আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা টেম্পোরারি মেল দিয়ে খোলা ছিল, এই যে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড। তো আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবে না, ঠিক আছে? আমি একটা ডিভাইসে অনেকগুলো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ব্যবহার করি, বিভিন্ন ব্যাচে দেখাতে হয়, এই জন্য আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে, তবে আপনাদের কিন্তু কোনো সাসপেন্ড করবে না। সকলে কি বিষয়টা বুঝছেন না এখনো বুঝেন নাই? সকলে কি বিষয়টি বুঝতে পারছেন যে আমি অনেকগুলো ব্যাচে দেখাতে হয় আমাকে, এই জন্য আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে, এই মাত্র করলো। তবে আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না, আর পিন্টারেস্ট অ্যাকাউন্ট একটা যেহেতু প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, অবশ্যই এটা সাসপেন্ড করতেই পারে, স্বাভাবিক বিষয়। তো যাই হোক আমি অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে এই যে ক্লুডি ব্লেজা ওই সেম একই ভাবেই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, তারপর বোর্ড, এই বোর্ড অপশনে ক্লিক করলে আবার বোর্ডের নামটা দিবেন, ঠিক আছে? আবার কয়েকটা পিন সেভ করতে বলবে আপনাকে, কয়েকটা পিন আপনাকে সেভ করতে বলবে, আপনি চাইলে 2 থেকে 3টা পিন সেভ করতেও পারেন, আবার নাও করতে পারেন, ঠিক আছে? সকলে কি বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন এই যে আমার এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট পিন্টারেস্ট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3টা বোর্ড তৈরি করছি, ডায়েট এন্ড ওয়েট লস নামে একটা, হেলদি ফুড রিলেটেড একটা, ক্রুডি ব্লেজা অর্থাৎ এই যে বিউটি কেয়ার রিলেটেড একটা। সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? যে আপনারা জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে বোর্ড অপশনে ক্লিক করে আপনারা বোর্ড তৈরি করবেন। তো এইভাবে করে আমি 3টা বোর্ড আপনাদেরকে তৈরি করে দেখাইলাম। প্রতিটা বোর্ডে এখন অনেকেই আবার মনে মনে ভাবতে পারেন, স্যার আপনি প্রথমে যে বোর্ডটা তৈরি করছেন সেখানে অটোমেটিক পিন সাজেস্ট করে নাই, কিন্তু পরবর্তী 2টাতে পিন সাজেস্ট করছে অটোমেটিক, এইটা কি কোনো সমস্যা? না। আপনারা সবগুলো যে 14 থেকে 15টা বোর্ড তৈরি করবেন, কিছু কিছু বোর্ডে আপনাকে পিন্টারেস্টে অ্যালগরিদম এতটাই স্ট্রং আপনাকে পিন সাজেস্ট করবে, আপনি ওখান থেকে 2-1টা পিন চাইলে সেভ করতে পারেন, আবার কিছু কিছু সাজেস্ট করবে না। তো পিন সেভ করলেও কোনো সমস্যা নাই, না করলেও কোনো সমস্যা নাই। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? পরবর্তীতে আবার বলবেন স্যার আমি 14 থেকে 15টা বোর্ড তৈরি করছি কিন্তু আমার 2-1টা বোর্ডে পিন সাজেস্ট করছে অন্যগুলোতে আবার করে নাই, এটা সমস্যা নাই। সবগুলোতেই যে করবে বিষয়টা এমন না, কিছু কিছু বোর্ডে করবে, যেটা পিন্টারেস্ট মন চাবে সেটাতে করবে। তবে আপনি চাইলে মন চাইলে আপনি আবার সেভ করতে পারেন, আবার নাও করতে পারেন, ওই রকম ফাঁকায় রাখতে পারেন, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি 3টা বোর্ড তৈরি করছি, তাহলে এইভাবে করে আপনারা কয়টা বোর্ড তৈরি করেন বলেন? পিন সেভ করলে একটু সুন্দর দেখাবে আর পিন সেভ না করলে একটু ফাঁকা ফাঁকা লাগবে, এই এতটুকুই তফাৎ। তবে পিন যে সেভ করতেই হবে আপনার বোর্ড তৈরি করার পর, বিষয়টি এমন নয়। কয়টা বোর্ড তৈরি করবেন? আমি এখানে 3টা বোর্ড তৈরি করে দেখালাম, সেম একই সিস্টেম, সব একই সিস্টেম, জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, বোর্ড অপশনে ক্লিক করবেন, বোর্ডের নামটা দিবেন, বা শেষ, হয়ে গেল, একেবারে ইজি বিষয়। এইভাবে করে 14 থেকে 15টা বোর্ড তৈরি করবেন। আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, তাহলে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করলে হেলথ এন্ড বিউটি রিলেটেড 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। বিউটি কেয়ার নিয়ে কাজ করলে বিউটি কেয়ার রিলেটেড 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি অলরেডি 8টা থেকে 9টা আপনাদেরকে বলে দিলাম যে ডায়েট এন্ড ওয়েট লস নামে একটা বোর্ড তৈরি করতে পারি, হেলদি ফুড, হেলদি ড্রিঙ্ক, নিউট্রিশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়েট চার্ট, ডায়েট প্ল্যান, ঠিক আছে? তারপর হচ্ছে ওমেন হেলথ, এই 8টা অলরেডি আমি বলেই দিচ্ছি, বাকি 8টা আপনাকে নিজেকে ভাবতে হবে, ঠিক আছে? বাকি 8টা আপনাকে নিজেকে ভাবতে হবে। আমি যদি সব বলে দিই তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, ঠিক আছে? আপনার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে, স্যার যতটুকু শেখাচ্ছে এটা তো করবোই, এর থেকে আরো কিভাবে বেটার করা যায় সেটা মন মানসিকতা রাখতে হবে। আমি যতটুকু শেখাচ্ছি এতটুকুই যদি হোমওয়ার্ক কমপ্লিট না করেন 100% এখান থেকে ভালো কিছু করতে পারবে না, গ্যারান্টি দিলাম। কাজেই মনোযোগী হতে হবে। তো যাই হোক,
আমি আপনারা চাইলে কিন্তু হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন যে বোর্ডের নাম আমরা কি দিব, অথবা হচ্ছে আপনি যদি পিন্টারেস্টে গিয়ে সার্চ করেন, মানে সরি গুগলে গিয়ে সার্চ করেন ডায়েট এন্ড ওয়েট লস অ্যাবাউট ডায়েট অ্যান্ড ওয়েট লস অ্যাবাউট, আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস সম্পর্কে জানতে চাচ্ছি। দেখুন আপনি কিন্তু এই যে দেখেন এই যে এখানে অনেকগুলো লসিং ওয়েট এই নামে একটা বোর্ডের নাম দিতে পারেন, কি দিতে পারেন না? তারপর ডায়েট প্ল্যান এই নামে একটা বোর্ড নাম, মানে এই নামে একটা বোর্ডের নাম দিতে পারেন। তারপর ডায়েট অ্যান্ড ওয়েট লস, সরি এখানে লেখা আছে 7 ডে ডায়েট প্ল্যান ফর ওয়েট লস, এই নামে একটা বোর্ড তৈরি করতে পারেন। তারপর ওমেন হেলথ, বেটার হেলথ এই নামে তৈরি করতে পারেন। কি আপনারা কি সকলে বুঝতে পারছেন? অনেকগুলো কিন্তু অলরেডি বলে দিছি, 10 থেকে 11টার মতো অলরেডি বলে দিছি। অবশ্যই আপনারা আপনাদের নিজের মনের মতো করে আমি যেভাবে করে ধারণা দিলাম এইভাবে করে মিনিমাম কয়টা বোর্ড তৈরি করবেন? 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। তার মানে অবশ্যই 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। কিছু কিছু বোর্ডে পিন চাইলে সেভ করবেন, কিছু কিছু যেগুলোতে সাজেস্ট করবে না সেগুলোতে আপনার সেভ করার কোনো প্রয়োজন নাই। তবে 100% 14 থেকে 15টা বোর্ড তৈরি করবেন এবং পিনটারেস্টের প্রোফাইলে সেভ অপশন এসে দেখবেন যে আসলে বোর্ডগুলো তৈরি হয়েছে কিনা। তো আস্তে আস্তে কি আমাদের পিনটারেস্ট অ্যাকাউন্টে সুন্দর হচ্ছে না? বলেন সুন্দর হচ্ছে কিনা? আস্তে আস্তে করে কিন্তু আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটি সুন্দর হচ্ছে, অর্থাৎ প্রোফাইল গুলো সুন্দর করে আমরা সেট আপ করে দিচ্ছি। তো আপাতত বোর্ড তৈরি করেন, আমরা আস্তে আস্তে করে পিন কিভাবে তৈরি করতে হয় 7টা থেকে 8টা স্টেপের মাধ্যমে একটি পিন পোস্ট করতে হয়। এই পিন্টারেস্ট থেকে কিন্তু আমাদের আর্নিংটা হওয়া মানে শুরু হবে। ঠিক আছে, কি বললাম? পিন্টারেস্ট থেকে কিন্তু আমাদের আর্নিংটা হওয়া শুরু। কাজেই কোন ফাংশনটার কাজ কি, কিভাবে কি তৈরি করতে বলতেছি, এটা যদি না বুঝেন তাহলে 1 পয়সাও আপনি ইনকাম করতে পারবেন না, এতটুকু বলতে পারি। আমার কথা একদম ক্লিয়ারলি, কাজেই মনোযোগী হবেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখান থেকে পিন এবং বোর্ড কাকে বলে সেটা বুঝলাম। আপনি আবার এটাও বললেন 14 থেকে 15টা বোর্ড মিনিমাম তৈরি করব, প্রতিটা বোর্ডের নাম আলাদা হবে, তবে একই রিলেটেড হতে হবে। আমি যে নামে পিনফেস বিজনেস অ্যাকাউন্ট তৈরি করছি স্যার, এই নাম অনুযায়ী 14 থেকে 15টা বোর্ড তৈরি করব। কিছু কিছু বোর্ডে যদি পিন সাজেস্ট করে তাহলে আমি সেভ করব, 2 থেকে 3টা, বেশি করা যাবে না। আবার মানে বোর্ডের মধ্যে পিন সেভ মানে সেভ না করলেও কোনো সমস্যা নাই, এটা হচ্ছে অপশনাল বিষয়। তো আপনি স্যার প্রায় 10 থেকে 12টার মতো অলরেডি বলে দিয়েছেন। আমরা অবশ্যই নিজে মেধা দিয়ে বা আমরা নিজে ক্রিয়েটিভিটি থেকে মিনিমাম 14 থেকে 15টা বোর্ড তৈরি করব। এইটাই হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টের প্রধান হোমওয়ার্ক। তবে কিছু কিছু কারণে, আইপির কারণে আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যদি কোনো কারণে সাসপেন্ড করে, যেমন আমি টেম্পোরারি মেইল ব্যবহার করছি এই জন্য আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে। পিন্টারেস্ট অ্যালগোরিদম এতটাই স্ট্রং যেহেতু এখান থেকে আমাদের প্রচুর পরিমাণে, মানে একটি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, প্রচুর পরিমাণে টার্গেটেড কান্ট্রি অনুযায়ী টার্গেটেড ট্রাফিক আমরা জেনারেট করতে পারবো। কাজেই আইপির কারণে একটু সাসপেন্ড করতেই পারে, তবে এই সাসপেন্ডটা পরবর্তীতে করবে না যখন আমরা এপিআই কি নিয়ে বিষয়টি কথা বলবো। যতটুকু এই জন্য বুঝাই এতটুকুই বুঝেন, বেশি বোঝার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে সবে আমরা শিখবো। সকলে কি বুঝতে পারছেন পিন্টারেস্টের বিষয়টা? এটা আগে মেসেজে বলেন, তারপর অন্য টপিকে যাব। মিটিং নাম্বার 1 এবং 2 সকলে কি বিষয়টি বুঝতে পারছেন? আমি কি হোমওয়ার্ক দিলাম পিন্টারেস্ট বিষয়ে? ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার এবং বোঝার জন্য। তাহলে চলেন আমরা মূলত এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম ভার্সন। আপনাদের ক্যানভা প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হবে, ঠিক আছে? আগামীকাল থেকে আপনাদের ক্যানভা প্রো ভার্সনের প্রয়োজন। তো আমরা ইতিমধ্যেই 100 এবং 102 নাম্বারের ব্যাচের যে মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনাদেরকে ই কমার্স ক্যাটাগরি প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট গুলো দিয়ে দিছি এবং নিজে আমি ডাউনলোড করেও দিয়ে দিছি। তবে আজকে যেহেতু আমাদের ক্যানভা প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন, এই জন্য ক্যানভা প্রিমিয়াম ভার্সন বা ক্যানভা প্রো কিভাবে করে নেবেন, নিজের জিমেইলে লাইফ টাইম কেমনে ইউজ করবেন সেটা আমি শিখাই দিব এবং আজকে রাতে আমি ক্লাস শেষ হওয়ার পর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ক্যানভা আসলে প্রো কিভাবে করবেন, ক্যানভা প্রো করার আগে আপনাদেরকে একটা ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কি বললাম? ক্যানভা প্রো করার আগে আমাদেরকে আগে একটা ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর সেটা প্রো করতে হবে। এখন আপনার যদি ক্যানভা অ্যাকাউন্টেই না থাকে ফ্রি, তাহলে কেমনে কি প্রো করবেন, তাই না? মনে করেন বাজারে গেছেন কিন্তু ব্যাগে নিয়ে যান নাই, তাহলে বাজারে গুলো নিয়ে আসবেন কেমনে? বুঝতে পারছেন এক্সাম্পল? আপনি বাজারে করতে গেছেন কিন্তু ব্যাগ নিয়ে যান নাই, তো এতগুলো বাজার কি আপনি হাতে নিয়ে আসবেন? অবশ্যই ব্যাগ লাগবে। তো বিষয়টা হচ্ছে এইটা যে আপনি ক্যানভা প্রো করতে চাচ্ছেন, আপনার তো অবশ্যই কি একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর সেটা প্রো করতে হবে। তো ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করা একেবারে ইজি বিষয়।
2 সেকেন্ডও লাগে না বা 2 মিনিটও লাগে না, একেবারে ইজি বিষয়, মুখে বলে দিচ্ছি। তো ক্যানভা অ্যাকাউন্ট, একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করবেন। তবে মনে রাখবেন, আপনি যে জিমেইলটা দিয়ে ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই জিমেইলে কিন্তু আমরা লাইফ টাইমের জন্য আপনাদেরকে অ্যাক্সেস দিব। কোনো কারণে আপনাদের সেই জিমেইল অ্যাকাউন্ট যদি নষ্ট হয় বা কোনো ধরনের কোনো ক্ষতি সাধন হয়, তাহলে স্কাইলাইন আইটি কর্তৃপক্ষ কোনোভাবে দায়বদ্ধ থাকবে না। আপনার জিমেইল অ্যাকাউন্ট নষ্টের কারণে যদি আপনার ওই অ্যাকাউন্টটি নষ্ট হয়, তাহলে আপনাকে আবারও টাকা দিয়ে কিনতে হবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? কাজেই যখন ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন ভেবে চিন্তে কোন জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে আসলে আপনি অ্যাকাউন্ট তৈরি মানে অ্যাক্সেস নিতে চাচ্ছেন, সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়েই ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করবেন। এবং আরেকটি কথা বলি, আজকে আমি রাতে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টুলস দিব, মানে একটা টুলস এর লিংক দিব। অবশ্যই এই টুলস এর লিংক কোনোভাবেই শেয়ার করা যাবে না। এই টুলসটার জন্য আপনি পেমেন্ট করছেন, আপনারাই শুধুমাত্র এটা ব্যবহার করবেন, নিজেদের যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আপনার বন্ধুকে যদি কোনোভাবেই শেয়ার করেন, আপনার যদি বান্ধবীকে শেয়ার করেন, আপনার যদি ভাই অথবা বোনকেও যদি শেয়ার করেন, কোনোভাবেই এটা করা যাবে না। যদি এটা করেন, একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইস যদি এই অ্যাক্সেসটা শেয়ার হয়, যাকে শেয়ার করবেন সে তো অ্যাক্সেস পাবে না, উল্টা আপনার নিজের অ্যাক্সেসটাও চলে যাবে। এবং যখন আমাদেরকে মেসেজ দিবেন, স্যার আমার ক্যানভা প্রো হচ্ছে না, আমরা খুব সহজে আপনার জিমেইলের মাধ্যমে বুঝতে পারবো যে আপনি আসলে কেন ক্যানভার অ্যাক্সেসটা আপনার চলে গেছে। কাজেই এই দামি দামি টুলস বা লাইফ টাইমের জন্য কোনোভাবেই কাউকে শেয়ার করা যাবে না। আমি কি বুঝাতে পারছি? কি বললাম? যে আজকে ক্যানভা প্রো টুলস এর অ্যাক্সেস দিয়ে আমি লিংকটা দিয়ে দিব, আপনারা সকলেই ক্যানভা প্রো করে নেবেন। তবে এই টুলস এর লিংক কোনোভাবেই শেয়ার করবেন না। যদি এটা করেন, তাহলে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবো, কারণ আমাদের এই টুলস গুলো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেইনটেইন করা হয়। মনে রাখবেন, আপনি এখানে শিখতে আসছেন আর আমরা এখানে শেখাচ্ছি। স্কাইলাইন আইটি ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করে, বুঝতে পারছেন? অবশ্যই স্কাইলাইন আইটি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে আইটি এক্সপার্টদেরকে কিন্তু রাখছে। কাজেই আপনি যদি কোনো কারণে এই টুলস লিংক গুলো শেয়ার করেন এবং কাউকে দেন, তাহলে কিন্তু খুব সহজে স্কাইলাইন আইটি এটা বুঝতে পারবে। আশা করি এই বিষয়টি বুঝাতে পারছি। তো আমি আশা করি এটা আপনারা করবেন না, তারপরে বলে রাখলাম। ওকে, তো যাই হোক, আমি হচ্ছে তবে ক্যানভা প্রো করার আগে আমি আপনাদেরকে বললাম যে একটা ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করবেন। ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়? নরমালি যারা ফোন ব্যবহার করেন আপনারা অ্যাপসে ব্যবহার করতে পারেন, আর যারা কম্পিউটার ব্যবহার করেন আপনারা নরমালি হচ্ছে যে ব্রাউজার আছে সেখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট আসলে কিভাবে তৈরি করতে হয়? নরমালি আপনারা প্লে স্টোরে গিয়ে canva.com দিয়ে ওই ক্যানভা যে অ্যাপস আছে সেটা আপনারা ডাউনলোড করবেন। ক্যানভার অ্যাপস অথবা ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যেতে পারেন, গিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট আপনাদের খুলতে একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন। ওই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি জাস্ট ক্যানভা ওই জিমেল চাবে, ওই জিমেল অ্যাকাউন্টটা দিবেন। দেওয়ার পর আপনাদের প্যাশন চাবে, প্যাশনের জায়গায় আপনি স্টুডেন্ট দিবেন। ঠিক আছে? সকলে গিয়ে বুঝতে পারছেন কি বললাম? ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে একটা ছোট বাচ্চাও পারে। আমি তারপরে মুখে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের প্লে স্টোরে গিয়ে ক্যানভা অ্যাপস ডাউনলোড করবেন এবং সেখানে আপনারা কি করবেন, সেখানে হচ্ছে আপনারা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট চাবে, সেই জিমেল অ্যাকাউন্ট আপনারা দিবেন সেখানে। দেওয়ার পর ক্যানভাটা আপনার হচ্ছে আপনার প্যাশন চাবে যে আপনি আসলে কি করেন, আপনি সেখানে অবশ্যই স্টুডেন্ট দিবেন। তাহলে আপনার ক্যানভা অ্যাকাউন্টটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে? ফ্রি অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আমি যে টুলস এর লিংকটা দিব, যেটা এখন দেখাচ্ছি, সেখানে আপনারা আসবেন। ভাই আপনারা কি সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? আপনারা কি সকলে বুঝছেন না এখনো বোঝেন নাই? নরমালি আপনাদের ক্যানভা অ্যাকাউন্টে আপনারা যাবেন। ঠিক আছে? ক্যানভা কিন্তু একেবারে ইজি বিষয়, আপনি canva.com দিয়েও সার্চ করতে পারেন। এই যে canva.com দিয়ে সার্চ করলে আপনাদের এই যে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে? এরকম ইন্টারফেস আসবে, এখানে ক্রিয়েট করে আপনি কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে যাচ্ছেন, ওই জিমেল অ্যাকাউন্টটা আপনারা এখানে ব্যবহার করবেন, তাহলে একটা ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন সকলেই? এভরিবডি স্টুডেন্ট, ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনারা? ওকে, আলহামদুলিল্লাহ, একেবারে ইজি বিষয়, এটা আসলে বোঝার মতন কিছুই নাই। তারপরে বললাম যে প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপস ডাউনলোড করে আপনারা হচ্ছে সেখানে জাস্ট একটা জিমেল দিবেন, তাহলে একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, বা শেষ। তো একটা ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করার পর আমি আজকে রাতে আপনাদেরকে একটা টুলস এর লিংক দিব, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমরা হচ্ছে আমি একটা লিংক দেখাচ্ছি আপনাদেরকে, এই লিংকটা আমি আপনাদেরকে দিব। ওকে, তো লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো আজকে রাতে 100 এবং 102 নম্বর ব্যাচের যে মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে,
সেখানে আমি টুলস এর লিঙ্কটা দিয়ে দিব এবং সেই লিঙ্কটাতে ক্লিক করলে আমার স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আপনাদের ফোনের স্ক্রিনে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। লেখা আছে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, স্কাইলাইন আইটি নিউ ভার্সন এআই আপডেট। অর্থাৎ আমাদের এই টুলসগুলোতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা আছে, অর্থাৎ আপনি এই টুলস গুলো এআই দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। ঠিক আছে, যেহেতু 100% কি 100% কি প্রিমিয়াম ভার্সন, কাজেই এই টুলস গুলো আপনি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মেইনটেইন করতে পারবেন। তো এই টুলসে মানে এই টুলস এর লিঙ্কে দুইটা টুলস আছে, একটা হচ্ছে ক্যানভা প্রো টুলস আর একটা হচ্ছে কিওয়ার্ড প্রো টুলস। আমি কিওয়ার্ড প্রো টুলস নিয়ে এখন কথা বলবো না, এটা পরবর্তীতে কথা বলবো যখন, তখন এটা বুঝবেন। আপাতত এটা আপনার কোনো কিছু করার দরকার নেই, ক্যানভা প্রো আপনারা করে নেবেন। ঠিক আছে, অনেকে আবার মনে মনে ভাবতে পারে স্যার কিওয়ার্ড প্রো টুলস নিয়ে তো কোনো কথা বললেন না। আরে ভাই আমি তো বলেই নেই, এটা পরে যখন প্রয়োজন হবে তখন আমি এটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপাতত যতটুকু বলছি যে ক্যানভা প্রো সকলেই করে নেবেন, তার মানে অবশ্যই ক্যানভা প্রো করে নেবেন। বাকি কিওয়ার্ড প্রো যে টুলসটা আছে এটা আমি পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করব, যখন আবার যেটা দরকার হবে। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি, আপনারা অবশ্যই ক্যানভা প্রো অ্যাকাউন্ট তৈরি করার আগে একটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ফ্রি অ্যাকাউন্ট তৈরি করার পর অবশ্যই আমি যে টুলস এর লিঙ্কটা আজকে রাতেই আমি দিয়ে দেবো, ক্লাস শেষ হওয়ার পর আজকে রাতে। তো ওই টুলস এর লিঙ্কটাতে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আমরা দেখতে পারবো এবং এখানে নিচে লেখা আছে ক্যানভা প্রো। ক্যানভা প্রো নিচে লেখা আছে কি ক্লিক হেয়ার, কি লেখা ক্লিক হেয়ার। অবশ্যই ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু এখানে আসতে হবে, আগে আসলে ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করার পর এই টুলস এর যে লিংকটা দেব তারপর এখানে আসবেন। আসার পর এই যে লেখা আছে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার বাটনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক হেয়ার বাটনে ক্লিক করার পর দেখুন এখন কিন্তু হচ্ছে অ্যাক্সেস বন্ধ আছে। ঠিক আছে, এখন অ্যাক্সেস বন্ধ আছে, তবে আমি আপনাদেরকে অ্যাক্সেস অন করে দিব, বুঝতে পারছেন? তো আপনাদের হচ্ছে এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনার যে ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট আছে সেখানে যাবে এবং সেখানে লেখা আসবে ওয়েলকাম টু স্কাইলাইন আইটি 0.44। ঠিক আছে, ওয়েলকাম স্কাইলাইন আইটি 0.44। সকলে কি বুঝতে পারছেন? আমি কি বুঝাতে পারছি যে আমি যখন এই টুলস এর লিংকটা দিব, অ্যাক্সেস দিয়ে আপনাদেরকে দিব, আপনারা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করার পর এই টুলস এর লিংকে আসবেন এবং এখানে এসে জাস্ট ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক হেয়ার বাটনে ক্লিক করার পর আপনাদের ক্যানভাতে নিয়ে যাবে। এখন এই যে অ্যাক্সেসটা অফ আছে, ঠিক আছে, তো আপনাদের ক্যানভাতে নিয়ে যাবে এবং সেখানে হচ্ছে লেখা আসবে ওয়েলকাম টু স্কাইলাইন আইটি 0.44 ভার্সন। আপনাদেরকে 44 এবং 5 ভার্সন দেওয়া হবে, মানে 44 আর 45 ভার্সন দেওয়া হবে, যেটা আপডেট ভার্সন। ঠিক আছে, তো আমি একটু আপনাদেরকে দেখাই। তো তারপর হচ্ছে ক্যানভাতে আপনারা ওয়েলকাম টু স্কাইলাইন আইটি 0.44 ভার্সন দেখাবে এবং এই যে এই ধরনের ইন্টারফেস শো করবে। আমার আগে থেকে ক্যানভা প্রো করা আছে, এই জন্য এই যে দেখতে পাচ্ছেন। তো কম্পিউটার এবং ফোন যেটাতে আপনি ব্যবহার করেন না কেন একই বিষয়, জাস্ট ক্লিক এর বাটনে ক্লিক করলে আপনার যেখানে ওই ক্যানভা থাকবে সেখানে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে আপনাদের হচ্ছে ওয়েলকাম টু স্কাইলাইন আইটি 0.44 ভার্সন দেখাবে, এই যে এই নামটা। ঠিক আছে, যে স্কাইলাইন আইটি 0.44 দেখতে পাচ্ছেন এখানে, স্কাইলাইন আইটি 0.44 ভার্সন। এবং এই ক্যানভা প্রো হওয়ার পর উপরে স্কাইলাইন আইটির অফিসিয়াল লোগো দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। যেহেতু স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের আন্ডারে এই ক্যানভা প্রিমিয়াম ভার্সনটি চলতেছে, কাজেই স্কাইলাইন আইটির সঙ্গে ক্যানভা কোম্পানির হচ্ছে এগ্রিমেন্ট আছে, এই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু এখানে দিয়ে রাখছে অফিসিয়াল ভাবে, বুঝতে পারছেন? এই লোগোটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন, এটা ক্যানভাই দিয়ে রাখছে। তো যাই হোক, এখানে স্কাইলাইন আইটির অফিসিয়াল লোগো আপনারা ব্যবহার মানে দেখতে পারবেন, তার মানে এটা পুরো হয়েছে। এবং এই যে বাম সাইডে ব্র্যান্ড অপশন রাজার মুকুট, এই ব্র্যান্ড অপশনে ক্লিক করলে দেখবেন যেগুলো সব আপনি ব্যবহার করতে পারবেন। তো কিভাবে পুরো হয়েছে আপনারা এখান থেকে ঘুরে ঘুরে দেখলেও বুঝতে পারবেন। এছাড়াও আগামী ক্লাসে ক্যানভা প্রোর কাজ আছে, আমি যখন প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের আরো সুবিধা হবে বুঝতে। সকলে বুঝতে পারছেন? যে স্যার ঠিক আছে, একেবারে সহজ বিষয়, আপনি আজকে রাতে আমাদেরকে একটা টুলস লিংক দিবেন, তবে আমরা ক্লাস শেষ হওয়ার পরেই একটা ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করব একটা জিমেল দিয়ে স্যার। তবে অবশ্যই মনে রাখবো আমরা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্যানভা প্রো করতে চাচ্ছি সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফ্রি অ্যাকাউন্টটা তৈরি করব, কারণ এখানে আমার লাইফ টাইম অ্যাক্সেস দেওয়া থাকবে। তো লাইফ টাইম যেহেতু অ্যাক্সেস এখানে দেওয়া থাকবে স্যার, সেক্ষেত্রে আপনি যে টুলস এর লিংকটা দিবেন সেখানে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলে আমার যে ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট আছে অটোমেটিক সেখানে নিয়ে যাবে এবং সেখানে লেখা আসবে ওয়েলকাম স্কাইলাইন আইটি 0.44 ভার্সন। ঠিক আছে, তারপর স্যার ক্যানভার উপরে আমরা দেখতে পারবো স্কাইলাইন আইটির অফিসিয়াল লোগো এবং বাম পাশে ব্র্যান্ড অপশনে দেখতে পারবো এই লকগুলো সব খোলা, তার মানে পুরো ভার্সন আমরা ইউজ করতে পারবো। বা শেষ, এতটুকুই আপনারা বুঝেন, বেশি বোঝার কোনো প্রয়োজন নাই।
তবে আরো একটি কথা বলে রাখি, আমি আজকে রাতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে টুলসের লিঙ্কটা দেবো এবং অ্যাক্সেস দিয়ে দেবো। আগামীকাল রাত পর্যন্ত রাখবো, মানে 24 ঘন্টার মধ্যে আপনারা সকলে ক্যানভা প্রো করে নেবেন। 24 ঘন্টা পর আমি এই অ্যাক্সেস অফ করে দিব। সকলে বুঝতে পারছেন? 100 এবং 102 নাম্বার ব্যাচ বুঝতে পারছেন? 24 ঘন্টা আমি আপনাদেরকে এই অ্যাক্সেসটা দিয়ে রাখবো। আপনি জাস্ট ক্লিকের বাটনে ক্লিক করে ক্যানভাটা সকলে প্রো করে নেবেন, একেবারে ইজি বিষয়। তারপর অনেকবার বুঝাইলাম যাতে করে আপনারা বুঝতে পারেন। এমনিতেই এতগুলো কথা বললাম না, নাহলে একবারে বলতাম। বুঝলে বুঝুক, না বুঝলে নাই, সেটা মনে করি না। আমি চাই প্রতিটা স্টুডেন্ট যেন এখান থেকে ভালো কিছু করতে পারে। শুধু আমি চাইলে হবে না, সবাইকেই চাইতে হবে, তাহলেই ভালো কিছু করা সম্ভব। ওকে, তো যাই হোক, আমি এটা রাতে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি হয়ে দিয়ে দিব। আগামীকাল রাত 12টা পর্যন্ত এইটার অ্যাক্সেস থাকবে। 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে সকলেই ক্যানভা প্রো করে নেবেন। ঠিক আছে? বুঝাতে পারছি? ক্যানভা প্রো করতে পারবেন? আপনারা আপাতত ক্যানভা প্রোটা করে রাখেন, আমি আগামীকাল ক্যানভা প্রোর যে কাজগুলো আছে সেগুলো আমি নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো যাই হোক, আমি আর আজকে বেশি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি না। আজকের এই 14 নম্বর ক্লাস পার্ট 2 কিন্তু আমি এক্সট্রা করে আপনাদের সময় দিয়ে নিচ্ছি। ঠিক আছে? এটা আগামীকালের টপিকের সঙ্গেই ছিল। আগামীকাল যে 14 নম্বর ক্লাস পার্ট 1টা শিখছিলেন, সেটার সঙ্গে এটা ইনক্লুড ছিল। তো ওইটা যদি শিখে নেন তাহলে কত বড় হয়েছে আশা করি বুঝতেই পারছেন। তো কাজেই আমার একদিন বেশি সময় দিয়েও হইলেও আমি কিন্তু আপনাদেরকে একটা ক্লাসে 2টা ভাগে ভাগ করে আমি সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপরও যদি না বুঝেন, করার কিছু নেই। আশা করি বুঝাতে পারছি। আর তাহলে হোমওয়ার্ক কি দিলাম বলেন? হোমওয়ার্ক কি দিলাম? হোমওয়ার্ক দিছি হচ্ছে মিনিমাম পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম অনুযায়ী 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে। এটা হচ্ছে মেইন হোমওয়ার্ক। চাইলে 2-1টা পিন আমি সেভ করতেও পারি, কোনো সমস্যা নাই। 14 থেকে 15টা বোর্ডের নিচে কেউ করবেন না, আমি আগামীকাল এটাই আগে জিজ্ঞেস করব। এবং দ্বিতীয় কথা বললাম যে ক্যানভা প্রো কিভাবে করবেন, তার আগে একটা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে দিবেন। আজকে ক্লাস শেষ হওয়ার পরে আগে একটা ক্যানভা ফ্রি তৈরি করবেন। তারপর আমি রাতে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন লিংক দিব তখন আপনারা সকলে ক্যানভা প্রো করে নেবেন, বাস শেষ। একেবারে ইজি বিষয়। তো আশা করি বুঝাতে পারছি। আর আগে থেকে যদি কারো ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট থাকে, আপনারা সেটাতেও প্রো করে নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? আগে থেকে যদি কারো ক্যানভা প্রো থাকে তাহলে আপনারা সেইটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর অবশ্যই যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেই, কাজের কথা বাদ দিয়ে গল্প করেন নাকি আপনারা বলেন? গল্প করেন? আমি যে সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেই, ক্লাসের আগে এটা বন্ধ করে দেই, আপনারা কি গল্প করেন ক্লাসে? মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে করা যাবে না। যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড দেখা হয়, কাজের বিষয় ছাড়া অন্য টপিকে যদি কেউ কথা বলে, অবশ্যই তাকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখবো না। মনে রাখবেন, স্কাইলাইন আইটিতে আপনাকে ক্লাস করতে হইলে ডিসিপ্লিন মেইনটেইন করে ক্লাসগুলো করতে হবে। এতে যদি ভালো লাগে তাহলে করবেন, ভালো না লাগলে আপনি লিভ নেবেন, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে? কেউ আপনাকে জোর করে রাখবেন আমাদের ফ্রি কোর্সে যে ভাই কেন গেলেন, আসেন। হাজার হাজার স্টুডেন্ট, এমনি হয় না। অবশ্যই আপনার ক্লাসগুলো করতেছেন, আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে আপনাদেরকে সাপোর্ট করতেছি। আমি আমার নিজের কথাই বলি, একটা কথা 3 থেকে 4 বার পর্যন্ত বলি। চাইলে এই যে আমি আজকে যে ক্লাসটা নিলাম, প্রায় ধরলাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা লাগে না, 10 মিনিটে আমার পুরো টপিক শেষ করতে পারতাম, কিন্তু আমার সুবিধা হইতো, কিন্তু আপনারা বুঝতে পারতেন না। কি তাই না? কি এটা পারতাম কিনা বলেন? 10 মিনিটে কিন্তু এই পুরা টপিক শেষ করতে পারতাম এই ক্লাসে, সেটা আমার 50 মিনিট বা 1 ঘন্টা কোনো প্রয়োজন নাই। কিন্তু কেন এই সময়টা দিচ্ছি? আমি চাই প্রতিটা স্টুডেন্ট, একজন বুঝলো বাকিরা বুঝলো না সেটা আমি চাই না। আমি চাই প্রতিটা স্টুডেন্ট এখানে বোঝার সমান অধিকার আছে, প্রতিটা স্টুডেন্ট যেন ভালো করে বুঝতে পারে। আমি ক্লাস নিচ্ছি, আপনি যদি বুঝতেই না পারেন তাহলে ক্লাস নিয়ে কি লাভ? আমি আপনাদেরকে যেটা শেখাচ্ছি এটা যদি আপনি বুঝতেই না পারেন তাহলে আমার তো ক্লাস নিয়ে কোনো লাভ নেই। এই জন্য একটা কথা 3 থেকে 4 বার কেন, 50 থেকে 100 বার বলো আমার সমস্যা নেই, কিন্তু আপনাকে বুঝতে হবে, এই হলো মেইন বিষয়। আপনাকে এখানে বুঝতেই হবে, আপনি যেই হন না কেন আপনাকে এখানে ক্লাস করলে অবশ্যই বুঝতে হবে, এইটা হলো আমার কথা, ইনশাআল্লাহ। তো যাই হোক, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে এবং হোমওয়ার্ক গুলো কমপ্লিট করতে হবে, তাহলে ভালো কিছু করা সম্ভব। তো আগামীকাল শুধু আপনাদের 10:30টায় আমি ক্লাস নিব, পরবর্তী থেকে 9:30টায় নিব, বুঝতে পারছেন? আগামীকাল রবিবার, তো আগামীকাল আমি 10:30টায় শুধুমাত্র আপনাদের ক্লাস নিব, কারণ আমার হচ্ছে 103 নাম্বার ব্যাচ আছে 9টা থেকে 10:30টা পর্যন্ত। আমি ওই ব্যাচটি শেষ করে আপনাদের ব্যাচটা নিব শুধুমাত্র আগামীকালের জন্য। পরবর্তী থেকে আপনাদের ক্লাসটি 9টা বা 9:30 যে টাইমে আর কি হয়,
ঠিক আছে, শুধু আগামীকাল রবিবার আমি আপনাদের হচ্ছে আগামীকাল আমি 10:30টায় ক্লাস নেব, এবং আজকে আমি কোনো প্রশ্ন নিচ্ছি না। আগামীকালের ক্লাসটা কিন্তু আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আগামীকাল আমরা ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মধ্যে লোগো কেমনে ডিজাইন করবো, পিন্টারেস্টে পিন কেমনে ডিজাইন করবো, এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে আমরা লোগো মানে ওয়েবসাইটের এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইট ক্লেম করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। কাজেই এখন তো সবে শুরু, এতদিন আর কি শিখছেন, এগুলোকে বলা হবে শেখা। আর আগামী ক্লাসটা মেইন টপিকে 2 ঘন্টা, ঠিক আছে? কাজেই প্রস্তুতি নেবেন। তো আমি আজকে রাতে ক্যানভার অ্যাক্সেসটা দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আগামীকাল রাত পর্যন্ত থাকবে, অর্থাৎ 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টার মধ্যে আপনারা সকলে ক্যানভা প্রো করে নেবেন। আশা করি আমি বুঝাতে পারছি। আর যারা লাইভ ক্লাসে উপস্থিত হচ্ছে না, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আগামীকালেই। তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, যারা নিয়মিত ক্লাস করবে না। যারা নিয়মিত ক্লাস করবে তাদেরকে আমরা রাখবো, এবং তাদেরকেই সর্বোচ্চ আমরা সহযোগিতা করব, তারা যেন এখান থেকে ভালো কিছু করতে পারে। এত জঙ্গলের আমাদের দরকার নেই। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো আমি আজকে আপনাদের প্রশ্ন নিচ্ছি না, আগামীকাল আমি প্রশ্ন নিব, যেহেতু বিগত কালেই আমি প্রশ্ন নিলাম। আগামীকাল আমি আপনাদের রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে কথা বলবো, ঠিক আছে? যে সমস্যা থাক না কেন আপনারা সেগুলো লিখে রাখেন, আমি অবশ্যই প্রতিটা প্রবলেম সলভ করে দিব। যতক্ষণ না প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ কোনো কোর্স শেষ হবে না, কথা দিচ্ছি। বুঝতে পারছেন কি বললাম? যতদিন প্রবলেম সলভ হবে না ততদিন কোর্স শেষ হবে না। যখন পুরোপুরি স্টুডেন্ট সবাই বলবে স্যার আমরা বুঝতে পারছি, হ্যাঁ আমরা করতে পারবো, তখনই কোর্স শেষ। অন্য 8-10টা আইটি প্রতিষ্ঠানের মতন স্কাইলাইন আইটি নয়। আপনি আর যদি অন্য কোথাও শিখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা আমাদের ফ্রি কোর্স, কেউ 5,000-10,000 টাকা দিয়ে অ্যাডমিশন হয়নি। তারপর আমরা সর্বোচ্চ সাপোর্ট করার চেষ্টা করি। তাহলে ভাবেন পেইড কোর্স গুলোতে কত পরিমাণ আরো সাপোর্ট হয়। তো যাই হোক, একই সাপোর্ট করা হয়, তবে ফ্রি কোর্স আমরা সাপোর্ট করি। ওকে, তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমি রাতে আপনাদের ক্যানভা প্রো ভার্সনের টুলসটা দিয়ে দিব। তবে এখন ক্লাসটা শেষ করার পরে ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে রাখেন, ঠিক আছে? ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট এখনই তৈরি করবেন, আমি পরে রাতে দিয়ে দিব। তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টা 30 মিনিটে আমাদের 15 নং ক্লাসে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।